নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো কি বানিয়েছি দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি কি বানিয়েছি। নতুন ধরনের ডেজার্ট বানিয়েছি সাবু দিয়ে। প্রথমে আমি ডেচকিতে করে জল বসিয়ে দিয়েছি গ্যাসেতে। আর সাবুটা না আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে জলটা ফুটে গেছে, আমি সাবুটা দিয়ে দিয়েছি। সাবুটা দিয়ে নাড়তে হবে। সাবুটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ সাবুটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো সাবুটা আমার হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি ফেলে দেব না, অন্য কাজে ব্যবহার করব। এবার আমি দেখো এখানে বরফ জল নিয়ে নিয়েছি। 1 সসপ্যান বরফ জল নিয়ে নিয়েছি। ওর মধ্যে সাবুটা দিয়ে ধুয়ে নিতে হবে। এইভাবে সাবুটাকে 2-1 বার ধুয়ে নিতে হবে। নিলে কি হবে, এই সাবুটা আলাদা আলাদা দানাগুলো আলাদা হয়ে যাবে, একসাথে গায়ে লেগে থাকবে না। আবার আমি ধুয়ে নিচ্ছি। দেখো এবার আমার ধোয়াটা হয়ে গেছে। আমি স্ট্রেনারেতেই রেখে দিলাম। এইদিকে দেখো আমি 1/2 কেজি দুধ নিয়ে নিয়েছি। 6 চা চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে। আর দেখো এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম একটা বাটিতে। এবার আমি একটু জল দিয়ে এই কাস্টার্ড পাউডারটা গুলে নেব। দুধটা ফুটে গেছে। এবার আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিয়ে এটা নাড়তে থাকবো। ব্যাস রেডি হয়ে গেছে। কাস্টার্ড হয়ে গেছে। দেখো ঘন হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি ঢেলে নিচ্ছি। অর্ধেকটা এর মধ্যে ঢেলে নিলাম। এর উপরে আমি সমস্ত ফল, দেখো এখানে তরমুজ, আপেল, আঙুর, কলা, বেদানা সমস্ত রয়েছে। আমি এবারে এর উপরে সাজিয়ে দেব। আঙুরটা দিয়ে দিলাম, কলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি তরমুজটা দিয়ে দিচ্ছি। এবার আমি সাবুটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এবারে আবার আমি যে কাস্টার্ডটা ছিল সেটা আমি আবার দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ডটা এত ঘন করে, বেশি ঘন করে জাল দিতে লাগবে না। এটা একটু পাতলাই থাকবে। এইভাবে দেখতে পেলে তো, এইভাবে জাল দিয়ে নিতে হবে। আবার আমি ওর উপরে ফলগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে দিতে হবে। কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমন্ড কুচি, কাজু কুচি সমস্ত এর উপরে দিয়ে সাজিয়ে দিতে হবে। কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে সকালে জল খাবারের জন্য ব্রেকফাস্ট খুব ভালো লাগবে খেতে, বাচ্চা বড় সবাই খুব ভালোভাবে খাবে। এই গরমের সময় হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, গরমের সময় বেশ ভালো। দেখো আমার পুরোটা হয়ে গেছে রেডি। গরমের সময় কিন্তু বেশ ভালো। সাবু কিন্তু খুব শরীর ঠান্ডা রাখে, আর এখানে যা যা ফল আছে গরমের জন্য ভীষণ ভালো। বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই গরমেতে বেশি করে জল খাবে, তরমুজ খাবে, শশা খাবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।